হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজ আমি চলে এসেছি বরিশা রামকৃষ্ণ মঠে। তো এখানে আসতে হলে আপনারা মেট্রো করে আসতে পারেন। মেট্রো করে আসতে হলে আপনাদের টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে ওইখান থেকে শখের বাজারের অটো অথবা বাসে করে আসতে পারেন। তাছাড়া বেহালা দিয়ে আসলে আপনারা বেহালা শখের বাজারে নেমে ওইখান থেকে অটো করে অথবা বাসে করেও আসতে পারেন। তো এই ভিডিওটা যেদিন আমি তুলেছিলাম সেদিনকে ছিল রামকৃষ্ণ মঠের সারদা মায়ের জন্মদিন। তো সেদিনকে প্রচুর ভিড় ছিল মঠে। তো আমার ভিডিওটা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো চলুন আমার সঙ্গে আপনারা দেখবেন আজকে সারদা মায়ের জন্মদিনের অনুষ্ঠান কীরকমভাবে পালিত করা হয়। চলুন আমার সাথে। প্রচুর ভিড় আজকে ছিল ওই রামকৃষ্ণ মিশন মঠে। এই রামকৃষ্ণ মিশনের বরিশা সেন্টারটি খোলা হয় 1983 সালে। এখানে বৃদ্ধাশ্রম আছে, তাছাড়াও লাইব্রেরি আছে, সপ্তাহে 2 দিন করে ডক্টর বসে। তো তাছাড়াও এখানে মন্দিরে সকাল 6:30 থেকে 11:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 4টা থেকে 9টা অবধি খোলা থাকে। তো রোজ সকালবেলায় আরতি, তা ভজন, ভক্তিগীতি এসব প্রতিদিনই হয়। তাছাড়াও গীতা পাঠ, তাছাড়া নানা অনুষ্ঠান মোটামুটি এই মিশনে লেগেই রয়েছে। আজ সারদা মায়ের জন্মদিন, তাই সবাই এসে এখানে জমায়েত হয়েছে মায়ের যে অনুষ্ঠান হবে সেটা দেখার জন্য। প্রচণ্ড ভিড় রয়েছে। তাছাড়া মন্দিরে দেখুন কত সুন্দর মৌসুমি ফুল ফুটে রয়েছে, প্রচুর ফুল রয়েছে। তাছাড়াও এখানে ফলের বাগান, সবজির বাগান, সমস্ত কিছু রয়েছে। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানে জুতো রাখার জায়গা। এখানে সবাই এর জন্য আলাদা কোনো পয়সা কিছুই দিতে হয় না, এখানে জুতো রেখে সবাই এই মন্দিরে প্রবেশ করে। তো আজকে দেখুন মন্দিরে কী পরিমাণ ভিড় রয়েছে। সারদা মায়ের অনুষ্ঠানে সবাই এসে যোগদান করছে। এই মন্দিরটা থেকে আমাদের বাড়ি বেশি দূরে নয়, তাই আমরা মাঝে মাঝে এখানে চলে আসি। এখানে এসে আমরা সন্ধ্যা আরতি দেখি বা পাঠ শুনি। এত ভালো লাগবে, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ, মনটা এমনিতেই আপনার শান্তিতে ভরে যাবে। সবাই
একটা দাদু কোচিং, হ্যাঁ দাঁড়াও এখন ভিডিও তুলছি। এর ভেতরে ঢুকতে দেবেন না? হ্যাঁ ঢোকো, আমি ঢুকেছি তো। ঢোকা যায়। এটাই এদিকে লিফট। থাকে। এটা বৃদ্ধাশ্রম না? বৃদ্ধাশ্রম। হ্যাঁ, এটা এখানে বৃদ্ধাশ্রম। এ সবাই ছেলে মেয়ে কি মহিলা পুরুষ সবাই? ছেলে মেয়ে সবাই থাকে। না ভিডিওই তুলি। এই যে দুজনকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে এসছি, রেখে যাব। আমি রাখছি, দেখতে এসছি, এই দুজনকে বৃদ্ধাশ্রমে রেখে যাব, মাঝে মাঝে এসে দেখে যাব। মিশনের ভেতরেই পুকুর রয়েছে। তাছাড়া এখানে দেখুন খাবারের লাইন দেওয়া হয়েছে, বিশাল বড় লাইন। আমরাও লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ পাবো বলে। তো এখান থেকে ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। প্রচুর গাছগাছালিতে ভর্তি বাগান, ফলের গাছ, ফুলের গাছ, কি গাছ নেই, সবজি গাছ, সমস্ত কিছু প্রচুর গাছগাছালি রয়েছে। খুব ভালো লাগবে আপনার এই জায়গাটায় আসতে পরে, মনটা খুব শান্ত জায়গায়, ভীষণ ভালো লাগবে। কি চলে যাবে? অবশ্য টাইম লাগবে আমাদের একটুখানি। হ্যাঁ, এটা হচ্ছে মহারাজের হেডকোয়ার্টার, অফিস ঘরটা। এই বিল্ডিংটা তো, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। হ্যাঁ হ্যাঁ, সিম্বলটা ওই কাছে যাই একটু। সব গাছ, ফুলের গাছ, কত টাইপের গাছ। ও মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা লাইন। এটা ভালো করেছে, আলাদা আলাদা লাইন। কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসছে তাদের আবার একটু অসুবিধা হয়ে যায়। বউ এক জায়গায়, হাজব্যান্ড এক জায়গায়। চালতা ধরে আছে। চলো লাইন দিয়ে, সব আমরা এখন লাইন দিয়ে খেতে যাচ্ছি। মা আসো। বিশাল লাইন পড়েছে। সব প্রসাদ বিতরণ হচ্ছে এখান থেকে। দুজনেই নিয়ে নেবে। হ্যাঁ, চেয়ার একটা চেয়ার তুমি দেখো বসার জায়গা পাও কিনা, বসে থাকো। একটু হবে, একটু ওনাকে দিন না বসা। হাত ধোয়ার জায়গা, প্রসাদ পেয়ে। সারদা দেবী কিনবে মা? স্বামীজিদের বসার জায়গা এখানে, কোয়ার্টার না, ওই যে এটা বিশাল বড় বাগান, সবজি ফলের চাষ সব কিছু হয় এখানে। সব এটা পানীয় জলের জায়গা, সব ফুল গাছ লাগিয়েছে, শীতের ফুল, ড্রিঙ্কিং ওয়াটার। পেছন দিকটা আমরা একটা চক্কর দিয়ে যাচ্ছি, এদিকে একটা বেরোনো ঢোকার রাস্তা আছে। চলো মা, এবার আমরা বেরিয়ে যাব, হয়ে গেল শেষ। হ্যাঁ
আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চলো মাস।